হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কুলওয়ালা। আজকের পাঠে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো তিন ধরনের পাললিক শিলা সম্পর্কে। কি কি? এক হচ্ছে চুনা পাথর, দুই হচ্ছে বেলে পাথর, তিন নম্বর হচ্ছে কাদা পাথর। এই চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর কিভাবে তৈরি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে, কোথায় কোথায় পাওয়া যায়, মানব জীবনে এদের গুরুত্ব কি কি, সেই সম্পর্কে আমরা জানবো। তোমাদের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঐতিহ্য, বিভিন্ন ধরনের স্থাপত্য কিন্তু এই তিন ধরনের শিলা দ্বারা গঠিত। এর রহস্য কি তোমরা জানো? আজকে আমরা জানবো সেই সমস্ত রহস্য সম্পর্কে। তো এই সমস্ত রহস্য, এই সমস্ত শিলা সম্পর্কে জানার আগে আমাদেরকে আজকে জেনে নিতে হবে যে শিলা কাকে বলে, শিলা সম্পর্কে আমরা কি জানি বা শিলা আমরা কাকে বলবো। শিলা বলতে গেলে বোঝায় যে পৃথিবীর ভূত্বক হচ্ছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ দ্বারা গঠিত, সেগুলো তোমরা জানো। তো বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলি একসাথে সমষ্টি হয়ে বা জমাটবদ্ধ হয়ে যে কঠিন আবরণের সৃষ্টি করে তাকে আমরা বলি শিলা। শিলা উৎপত্তির ভিত্তিতে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। কি কি? এক হচ্ছে পাললিক শিলা, দুই হচ্ছে আগ্নেয় শিলা, তিন হচ্ছে রূপান্তরিত শিলা। তোমরা এখানে দেখছো যে উৎপত্তির ভিত্তিতে শিলাকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক হচ্ছে আগ্নেয় শিলা, দুই হচ্ছে পাললিক শিলা, তিন হচ্ছে রূপান্তরিত শিলা। এবার আজকে যে পাথর সম্পর্কে আমরা জানবো, আজকে যে তিনটে পাথর সম্পর্কে, চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর, এই তিনটি পাথরই কিন্তু এই পাললিক শিলার অন্তর্গত। তাহলে এই পাললিক শিলাটা আমরা কাকে বলবো? পাললিক শিলা বলতে আমরা কি বুঝি? পাললিক শিলা আমরা চিনবো কি করে বা জানবো কি করে? নদী, হ্রদ, জলাশয় ইত্যাদির নিচে থাকা পলি ক্রমশ দীর্ঘদিন ধরে স্তরে স্তরে জমা হতে থাকে এবং পরবর্তীকালে অত্যাধিক চাপের কারণে শক্ত হয়ে সেটা তৈরি হয় শিলা। সেই শিলার নাম হচ্ছে পাললিক শিলা। এবার এই পাললিক শিলা সম্পর্কে আমরা আজকে জানবো। তো পাললিক শিলা সম্পর্কে প্রথম যে শিলা বলতে হয় সেটা হচ্ছে চুনা পাথর। চুনা পাথর কি? চুনা পাথর কোন ধরনের শিলা? আমরা একটু আগেই জানলাম যে চুনা পাথর হচ্ছে পাললিক শিলা। তাই চুনা পাথর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পাললিক শিলা, যার উপাদান তোমরা জানো? যার উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যার সংকেত হচ্ছে CaCO3। তাহলে তোমাদের যদি বলা হয় যে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি, তোমরা কি বলবে তখন? CaCO3। এই চুনা পাথর কি? চুনা পাথরের রং কি তোমরা জানো? বর্ণ কি তোমরা জানো? চুনা পাথরের রং হচ্ছে ধূসর এবং সাদা বর্ণের হয়ে থাকে এবং এটি নরম প্রকৃতির হয়ে থাকে, যার কারণে সহজেই কেটে ফেলা হয়। বিভিন্ন জায়গায় এই চুনা পাথরের ব্যবহার করা হয়ে থাকে। তোমরা কি জানো সেটা কোথায় কোথায়? সেই সম্পর্কেও আমরা আজকে জানবো। বিভিন্ন ধরনের জায়গায়, প্রধানত জায়গায় যে কাজে লাগে চুনা পাথর সেটি হলো সিমেন্ট তৈরিতে। সিমেন্ট তৈরিতে কাঁচামাল হিসাবে লাগে হচ্ছে এই চুনা পাথর। এছাড়াও আছে তোমাদের কাঁচ শিল্পে, কৃষিতে অম্লতা বৃদ্ধির জন্য কিন্তু এই চুনা পাথর ব্যবহার করা হয়ে থাকে। দেখো এখানে তোমাদের দেখানো হয়েছে যে কোথায় কোথায় চুনা পাথর ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরো সিমেন্ট তৈরিতে, প্রথমেই বললাম যে সিমেন্ট তৈরিতে প্রধান কাঁচামাল হিসাবে লাগে কিন্তু এই চুনা পাথর। তারপর নির্মাণ কাজে, ইস্পাত শিল্পে, চুন এবং রাসায়নিক শিল্পেতে মাটির উর্বরতা, প্রথমেই বললাম কৃষিতে অম্লতা বৃদ্ধির জন্য কিন্তু এই চুনা পাথর ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে চুনা পাথর কোথায় কোথায় ব্যবহার হয়ে থাকে, তাই তো? এছাড়াও ভারতের বিভিন্ন যে স্থাপত্য, সেগুলো কিন্তু এই চুনা পাথরের মাধ্যমে তৈরি হয়ে থাকে। আচ্ছা, তোমরা কারা এই ছবিটা চেনো? এটা কিসের ছবি? এটা হচ্ছে তাজমহলের ছবি। আচ্ছা, তোমরা কারা কারা গেছো তাজমহলে? যারা গেছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের জানিও। তাজমহল কি পাথরের তৈরি? তোমাদের কি মনে কোনোদিনও প্রশ্ন এসেছে যে তাজমহল কি পাথরের তৈরি? তাজমহল হচ্ছে এই চুনা পাথরের তৈরি। কেন? কিভাবে বুঝবো আমরা এই তাজমহল চুনা পাথরের তৈরি? তোমরা যারা গেছো তোমরা দেখেছো যে চুনা পাথর, একটু আগেই বললাম চুনা পাথর কি রঙের হয়ে থাকে? সাদা ধূসর বর্ণের হয়ে থাকে। তাহলে তোমরা যারা গেছো তোমরা নিশ্চয়ই দেখেছো যে তাজমহল হচ্ছে সাদা এবং ধূসর বর্ণের, তাই তো? তাহলে সেদিকেই আমরা চিনে ফেলতে পারি যে চুনা পাথর দ্বারা তৈরি এই তাজমহল। এছাড়াও তোমরা যারা গেছো লক্ষ্য করবে চুনা পাথর হচ্ছে ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। কেন জানো? কারণ এই চুনা পাথর যে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, সেই অ্যাসিড বৃষ্টির কারণে ক্ষয়ে যাচ্ছে। তাহলে তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে এই চুনা পাথর ক্ষয় কিসে, তখন তোমরা বলবে যে অ্যাসিড বৃষ্টির কারণে কিন্তু এই চুনা পাথর ক্ষয়ে যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে দিল্লিতে যে আগ্রায় যে তাজমহল যে স্থাপত্য, সেটা হচ্ছে কি এই চুনা পাথর দ্বারাই গঠিত। এবার দেখো তাজমহল কিভাবে তৈরি হয়েছে। তোমাদের যদি কেউ বলে তাহলে তোমরা কি বলবে? আগে খনন, তারপর পাথর কাটা হয়েছে। পাথর বলতে কোন পাথর? অবশ্যই চুনা পাথর।
চুনাপাথর কাটা হয়েছে। আমরা আগেই বললাম চুনাপাথর অত্যন্ত নরম প্রকৃতির হয়, যার কারণে সহজেই কেটে ফেলা যায়। তো চুনাপাথরকে কাটা হচ্ছে মানে নরম প্রকৃতির হওয়ার কারণে পরিবহন করা হয়, তারপর মসৃণকরণ করা হয়, খোদাই করে নকশা করা হয়েছে, তারপর স্থাপন করা হয়েছে, তারপর সম্পূর্ণ তাজমহলে পরিণত করা হয়েছে, তাই তো। তো চুনাপাথরের ব্যবহার সম্পর্কে আমরা জানলাম যে কোথায় কি ব্যবহার হয়েছে। এবার আমরা জেনে নেব বেলে পাথর সম্পর্কে। বেলে পাথর কি, কি মনে হচ্ছে বেলে পাথর কি হতে পারে? কারা জানো যে বেলে পাথর কি? অবশ্যই কমেন্টে জানিও যারা জানো। বেলে পাথর হচ্ছে বালি যে তার সমষ্টি, মানে বালু কণার সমষ্টিকে আমরা বলে থাকি বেলে পাথর। বেলে পাথর কিভাবে তৈরি হয় জানো কেউ? কিভাবে সৃষ্টি হয়? নদী, হ্রদ বা মরুভূমির বালি ক্রমশ দীর্ঘদিন ধরে স্তরে স্তরে জমা হতে থাকে। পরবর্তীকালে অত্যাধিক কারণে চাপের কারণে সেটা শক্ত হয়ে তৈরি হয় এই বেলে পাথরের। আচ্ছা, এই বেলে পাথরের রং কি তোমরা জানো? কি রঙের হয় এই বেলে পাথর? এই বেলে পাথরের রং হচ্ছে লাল বাদামি বর্ণের হয়ে থাকে। তাহলে বলো তো, এই যে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ বেলে পাথর লাল এবং বাদামি বর্ণের, তোমরা দেখছো, তাহলে লালটা হচ্ছে কেন, বাদামি বর্ণের কেন? একমাত্র কারণ হচ্ছে এই বেলে পাথরে লোহার পরিমাণটা কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি থাকে, যার কারণে এই বেলে পাথর লাল বা বাদামি বর্ণের হয়ে থাকে, তাই তো। এবার এই যে বেলে পাথর, এই বেলে পাথরের প্রধান উপাদান কি কি আছে তোমরা কি জানো? বেলে পাথরের উপাদান হচ্ছে, প্রথমেই বললাম বেলে পাথর কি দ্বারা গঠিত? বালি দ্বারা গঠিত, তাই তো। তাহলে তার প্রধান উপাদানটা কি হবে? বালুকণা, কোয়ার্টেজ, তাই তো। তাহলে তোমাদের যদি বলা হয়ে থাকে যে বেলে পাথরের প্রধান উপাদান কি কি, তোমরা নিশ্চয়ই বলতে পারবে। এবার আমরা জানবো বেলে পাথরের ব্যবহার কি কি আছে, কোথায় কোথায় আমরা এই বেলে পাথর ব্যবহার করে থাকি, সেই সম্পর্কে আমরা জানবো। বেলে পাথর প্রধানত প্রাচীনকালে যে দুর্গ, প্রাসাদ এগুলো তৈরি করা হতো, এগুলো সবই কিন্তু এই বেলে পাথর দ্বারা গঠিত, ঠিক আছে। মানে তোমরা বুঝতেই পারছো যে বিভিন্ন ধরনের তোমরা দুর্গ দেখে থাকবে, যেমন ধরো তোমরা কেউ দিল্লিতে গেছো, দিল্লিতে যে লাল কেল্লা আছে, সেই লাল কেল্লা কি কোন রঙের হয়? বাদামি লাল বর্ণের হয়। তো এটা কি পাথরের তৈরি? তোমরা বলতে পারবে যে এটা হচ্ছে বেলে পাথর দিয়ে তৈরি। এছাড়া তোমরা জয়পুরে গেছো, নিশ্চয়ই তোমরা হাওয়া মহলে গেছো, যারা গেছো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে, সেটাও জানিও। তো এই যে হাওয়া মহল, এই হাওয়া মহল কোন পাথরের তৈরি? এই হাওয়া মহল কিন্তু এই বেলে পাথর দ্বারাই তৈরি, তাই তো। তোমরা তাহলে নিজেরাই বলতে পারবে যে কোন পাথর দ্বারা কোন দুর্গ তৈরি করা হয়েছে, তাই তো। এবার আমরা বলবো দিল্লির যে লাল কেল্লা, তোমরা একটু আগেই জানলে বা যারা গেছো আরো তোমরা জানবে যে এই লাল কেল্লা কতটা জনপ্রিয় একটা স্থাপত্য। তো এই যে লাল কেল্লা, এই লাল কেল্লা কিভাবে তৈরি হয়েছে তোমরা কি সেটা জানো? লাল কেল্লার এখানে দেখো নির্মাণের পদ্ধতি দেওয়া আছে। প্রথমত বেলে পাথর খনন করা হচ্ছে। তোমরা দেখো এখানে কিন্তু এই যে লাল যে ইট, এই যে লাল যে ইট, এটা কিন্তু বেলে পাথর, কারণ এর রংটা দেখো তোমরা লাল এবং বাদামি বর্ণের, তাই তো। এই যে লাল কেল্লা নির্মাণ করা হয়েছে তার কয়েকটা ধাপ এখানে বলে দেওয়া হয়েছে। যেমন দেখো বেলে পাথরটাকে ভাঙছে মানে খনন করছে, তারপর পাথর কাটছে, দেখতে পাচ্ছ তোমরা পাথর কি সুন্দর কাটছে, কেটে পরিবহন মানে নিয়ে যাচ্ছে, তারপর ভিত্তি নির্মাণ মানে সেখানে স্থাপন করা হচ্ছে, দেয়ালে খিলান মানে দেয়ালে নকশা করা হচ্ছে, শৈলীর নকশা করা হলো, তারপর আমাদের সম্পূর্ণ লাল কেল্লা প্রতিস্থাপিত হলো। তাহলে লাল কেল্লা কিভাবে সৃষ্টি হলো সেই সম্পর্কে আমরা জানলাম। তাহলে তোমাদের যদি বলা হয় যে বেলে পাথর ব্যবহার কি কি আছে, তোমরা অবশ্যই বলতে পারবে যে প্রাচীন যে দুর্গ, প্রাসাদ এগুলো নির্মাণের ক্ষেত্রেও কিন্তু এই বেলে পাথর ব্যবহার করা হয়ে থাকে, তাই তো। এবার আমরা জেনে নেব কাদা পাথর সম্পর্কে। এই কাদা পাথরটা কি? আমরা চুনা পাথর সম্পর্কে জানলাম, বেলে পাথর সম্পর্কে জানলাম, এবার কাদা পাথরটা কি? কাদা পাথরও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পাললিক শিলা। কাদা পাথর কি বলা হয় সহজ কথায় বলতে গেলে? কাদা পাথর হচ্ছে সূক্ষ্ম পলি বা মাটির সমষ্টিকে আমরা বলে থাকি এই কাদা পাথর। এই কাদা পাথর কিভাবে সৃষ্টি হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই কাদা পাথর কিভাবে সৃষ্টি হতে পারে অবশ্যই লিখে জানাও যারা জানো যে এই কাদা পাথর কিভাবে সৃষ্টি হয়। নদী, হ্রদ, জলাশয় এর নিচে যে সূক্ষ্ম কাদা আছে, এই সূক্ষ্ম কাদা ক্রমশ স্তরে স্তরে জমতে থাকে। স্তরে স্তরে জমতে থাকার ফলে পরবর্তীকালে অত্যাধিক কারণে চাপ সেখানে পড়ে, অত্যাধিক চাপ পড়ার কারণে সেই জিনিসটা শক্ত হয়ে তৈরি হয় এই কাদা পাথরে। তোমরা কাদা পাথর দেখতে পাচ্ছ, এই কাদা পাথর হচ্ছে সূক্ষ্ম প্রকৃতির হয়ে থাকে, সূক্ষ্ম পলি
বা মাটি দ্বারা গঠিত হয়ে থাকে। আচ্ছা, এই কাদা পাথরের ব্যবহার কি কি হয়ে মানে কি কি হতে পারে? এই কাদা পাথরের ব্যবহার এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাদা পাথর। তাহলে এই কাদা পাথরের ব্যবহার কি কি হয়ে থাকে? ব্যবহার অবশ্যই আমরা জানবো। এখানে দেখো বলে দেওয়া আছে যে কাদা পাথরের গঠন প্রক্রিয়া, মানে কিভাবে গঠিত হয় এই কাদা পাথর। প্রথমে দেখো পলি পরিবহন, যেটা প্রথমে বললাম। তারপর পলি দেখো জমা হচ্ছে নিচে, যেটা বললাম যে সূক্ষ্ম পলি বা কাদা ক্রমশ স্তরে স্তরে সঞ্চিত হতে থাকে, তো জমা হচ্ছে। তারপর কি স্তর গঠন করছে, একটা স্তর তার উপরে একটা স্তর, এরকম ভাবে ক্রমশ কি স্তর গঠন হচ্ছে। স্তর গঠন হওয়ার পর সেখানে কি অত্যাধিক চাপ পড়ছে, চাপ পড়ে সেই জায়গাটার যে পলি সেটা শক্ত হয়ে যাচ্ছে, শক্ত হয়ে গিয়ে কাদা পাথরে পরিণত হচ্ছে। এবার আমরা জানবো এই যে কাদা পাথর, এই কাদা পাথরের ব্যবহার কি কি আছে, কি কি ব্যবহার আমরা জানি। প্রধানত এই কাদা পাথর ব্যবহার হয়ে থাকে ইট শিল্পের ক্ষেত্রে, এছাড়াও সিমারিক শিল্প, এছাড়াও কিছু ক্ষেত্রে জ্বালানি এবং প্রাকৃতিক গ্যাস আহরণের ক্ষেত্রেও কিন্তু এই কাদা পাথর আমরা ব্যবহার দেখতে পাই। যেমন দেখো এখানে তোমাদের ব্যবহার বলেও দেওয়া হয়েছে যে ইট শিল্পের ক্ষেত্রে কাদা পাথর ব্যবহার করা হয়। সিরামিক শিল্প কি জানো? সিরামিক শিল্প হচ্ছে সেই সমস্ত শিল্প কাদা পাথর থেকে যে প্রাপ্ত মাটি, সেই মাটিকে কাজে লাগিয়ে কি আমরা বিভিন্ন ধরনের প্লেট বা পাত্র তৈরি করে থাকি। সেই পাত্র বা প্লেটকে আমরা কি বলি? সিরামিক শিল্প, তাই তো? তারপর হচ্ছে সিমেন্ট শিল্পে ব্যবহার করা হয়। আরেকটা কি জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস আহরণের ক্ষেত্রেও কিন্তু এই কাদা পাথর ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তোমরা জানতে পারলে যে এই তিনটে যে পাললিক শিলা, তাদের বৈশিষ্ট্য কি, কিভাবে উৎপত্তি ঘটেছে, তাদের ব্যবহার কি কি আছে, এই সম্পর্কে তোমরা জানলে। আর তোমাদের যদি কেউ জিজ্ঞাসাও করে তোমরা অবশ্যই সেটা বলতে পারবে। আজকে আরেকটা পাঠ সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে এই তিন ধরনের যে পাললিক শিলা, সেই সম্পর্কে তো জানলাম। এবার তাদের মধ্যে কি কি পার্থক্য হতে পারে, তোমরা বৈশিষ্ট্য জানলে, ব্যবহার জানলে, এবার পার্থক্য কি কি হতে পারে। তাদের মধ্যে পার্থক্য বিভিন্ন রকম ভাবে হতে পারে। তাদের মধ্যে যদি পার্থক্য আমরা বলি, তাহলে এক কথায় বলতে গেলে চুনাপাথর কি? চুনাপাথরের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যার সংকেত আমরা দেখলাম CaCO3, তাই তো? আর এটার উৎপত্তিটি প্রধানত সামুদ্রিক জীবের উপর ভিত্তি করে এটা গড়ে ওঠে। এছাড়াও এটার ব্যবহার কোথায় দেখতে পাওয়া যায়? এটার ব্যবহার প্রধানত সিমেন্ট শিল্পে ব্যবহার করা হয়ে থাকে, কারণ সিমেন্ট শিল্পে কাঁচামাল হিসাবে এই চুনাপাথর ব্যবহার করা হয়ে থাকে। চুনাপাথর বলতে দেখো এই চুনাপাথর ব্যবহার করা হয়ে থাকে। এবার জানবো বেলে পাথর সম্পর্কে। বেলে পাথর কি? বেলে পাথর হচ্ছে বালু কণার সমষ্টিকে বলা হচ্ছে বেলে পাথর। এই বেলে পাথর কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে কি জানলে তোমরা? এই বেলে পাথর প্রধানত ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন দুর্গ, প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে। তোমরা আরো ছবি দেখলে আগে যে হাওয়া মহল, কুতুব মিনার, এইগুলো কিসে তৈরি? এগুলো সবই হচ্ছে এই বেলে পাথর দ্বারা গঠিত। 3 নাম্বার কি? কাদা পাথর। কাদা পাথর কি? কাদা পাথর হচ্ছে সূক্ষ্ম পলি বা কাদার সমষ্টিকে আমরা বলে থাকি এই কাদা পাথর। এই কাদা পাথরের ব্যবহার কোথায় কোথায় আমরা দেখলাম? অবশ্যই ইট শিল্পের ক্ষেত্রে এই কাদা পাথর ব্যবহার গুরুত্বপূর্ণ। এছাড়াও আছে সিমারিক শিল্প, কিছু ক্ষেত্রে জ্বালানি এবং প্রাকৃতিক গ্যাস আহরণের ক্ষেত্রেও এই কিন্তু কাদা পাথর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যদি বলা হয় যে এই তিনটে শিলার মধ্যে পার্থক্য কি, তাহলে সেই সম্পর্কেও আমরা জানতে পারলাম। তো তোমরা আজকে বিস্তৃতভাবে জানলে যে 3 ধরনের পাললিক শিলার কি কি গুরুত্ব আছে, কি কি বৈশিষ্ট্য আছে, কোথায় কোথায় পাওয়া যায়, উৎপত্তি কিভাবে হচ্ছে, সেই সম্পর্কে জানলে। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্টে লিখে জানাও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি এইরকম ভাবে পড়াশোনা চালিয়ে যেতে চাও, আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে। আমাদের অ্যাপটির নাম হচ্ছে স্কুলওয়ালা। সেখানে তোমরা বিভিন্ন ক্লাসে, যেমন ক্লাস 8, 9, 10 এর বিভিন্ন ক্লাসের ভিডিও তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে কোশ্চেন আনসার নোটস তোমরা পেয়ে যাবে, যাতে তোমরা আরো তোমাদের পড়াশোনাটাকে সহজ এবং উন্নত করতে পারো। তো আজকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।